সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 টেলিভিশন আয়োজিত নিয়মিত অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা জানেন বেশ কিছুদিন ধরে আপনারা যারা নিয়মিত দেখে থাকেন, বহির্বিশ্বের পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকেই যাচ্ছে পর্যায়ক্রমে, এবং আমেরিকার অভ্যন্তরীণের অবস্থাও খুব একটি ভালো সেটা বলার কোনো উপায় নেই। গাজায় ইসরায়েলের যে সামরিক হামলা এটি অব্যাহত রয়েছে। দুর্বল হয়ে পড়েছে হামাস। বেশিরভাগ হামাস ব্যাটালিয়ন নিজেদের সক্ষমতা অনেকখানি হারিয়েছেন, একটি কনফাইন জায়গায় আছেন তারা। হাজারো হামাস সদস্য মারা গেছেন, এর মধ্যে অন্তত কয়েকজন সিনিয়র নেতাও রয়েছেন বলে আমরা জানি। তারপরও গাজায় যুদ্ধে জড়ানোর পেছনে ইসরায়েলের যে প্রাথমিক লক্ষ্য তা কিন্তু অর্জিত হয়নি। সে লক্ষ্যগুলো কী ছিল? হামাসকে নির্মূল করা, জিম্মিদের মুক্ত করা, দুটির একটিও হয়নি। আইডিএফের কৌশল ও এই যুদ্ধের বড় ধরনের খেসারত দিতে হয়েছে প্যালেস্টাইনি বাসিন্দাদের। কি পরিমাণ? 30,000-এরও বেশি নিহত হয়েছেন, যার অধিকাংশই শিশু এবং নারী, বয়োবৃদ্ধ যারা আছেন। একটি ব্যাপারে কেউ কথা বলছেন না, সেটি হচ্ছে কি পরিমাণ আহত হয়েছেন, হাত পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, অকেজো হয়ে গেছেন। এদের সংখ্যা হচ্ছে, আমি যতদূর চেক করেছি গত সপ্তাহে, সেটিও 75,000-এরও বেশি। Nobody is talking about this. ইসরায়েলের হামলায় প্যালেস্টাইনের হাজারো বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন, সেটি আপনারা সবাই জানেন। ব্যাপক খাদ্য অভাব দেখা দিয়েছে। গাজায় ত্রাণ দেওয়ার লাইনে ইসরায়েলের হামলার নিন্দার ঝড় পড়েছে, আপনারা সবাই জানেন। ইসরায়েল যেটি বলেছে যে তারা খাদ্যের যার লাইন দাঁড়িয়েছিলেন এটি তারা লুটপাট করছিলেন বলে হামলা চালিয়েছিলেন। পরে আমরা যেটি দেখেছি এটি ছিল সম্পূর্ণ মিথ্যে। মানুষ, ইসরায়েলি গভর্নমেন্ট, দ্য রাইট উইং কতখানি হিংস্র হতে পারে সেটি আপনারা দেখছেন। ইটস আনফোল্ডিং ইন ফ্রন্ট অফ ইউর আইজ। এর মধ্যে আজ একটি ঘটনা ঘটেছে। দ্য রাইট উইং মিনিস্টার, সিকিউরিটি অ্যাডভাইজার বেঞ্জামিন নেতানিয়াহুর বেন গভির গাড়ি অ্যাক্সিডেন্টে তার গাড়ি উল্টে গেছে, উনি এখন হাসপাতালে আছেন। মারা যাননি, মারা গেলে হয়তো অনেকেই খুশি হতেন। এবং রাইট উইং এরকম যারা আছেন তাদেরকে এখন ইসরায়েলের ভিতরেই কিন্তু তারা টার্গেটে পরিণত হচ্ছেন। অনেকে বলছেন ইটস এ কনস্পিরেসি। আমার কাছে এই মুহূর্তে কোনো সমর্থিত খবর নেই, বা যে খবরটি আমি দিলাম দিস ইজ অল ওভার দ্য ইন্টারনেট, আপনি দেখে নেবেন, বড় বড় পত্রিকায় এসেছে। 6 মাস হয়ে গেল যুদ্ধের। প্রশ্ন হলো ইসরায়েল কি অর্জন করলো, কখন এবং কিভাবে এই যুদ্ধ শেষ হবে? এই যুদ্ধকে ঘিরে ইসরায়েলের ওপর বৈশ্বিক চাপ আরও বাড়ছে, ক্রমাগতভাবে ভাবছে, এবং বৈশ্বিক চাপে তারা কেয়ার করেন না। দে আর ডুইং এনিথিং, দে ডোন্ট ইভেন লিসেন। এটি আপনারা ভালো করে জানেন। কিন্তু বিশ্বের সাধারণ মানুষের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সাধারণ মানুষ ঘৃণা করা শুরু করেছে তাদের। হলোকস্টের কথা বলে এখন আর পার পাওয়া সম্ভব না তাদের, যেটি তারা বিক্রয় করে আসছেন 1948-এর পর থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। এমনকি ইসরায়েলের প্রতি ঘনিষ্ঠ মিত্র যারা আছেন তাদের সমর্থনও কমে আসছে। প্যালেস্টাইনের সমর্থনে গত সপ্তাহে কলম্বিয়া ইউনিভার্সিটি যে প্রতিবাদ শুরু হয়েছে তা দেশের বিভিন্ন স্টেটে এবং বিশ্ববিদ্যালয়ে এবং কলেজে ছড়িয়ে পড়ছে, যা গাজা যুদ্ধের বিরুদ্ধে এবং ইসরায়েলের অস্ত্র প্রস্তুতকারকদের সাথে নিজেদের স্কুলের আর্থিক ও একাডেমিক সম্পর্কের বিরুদ্ধে কলম্বিয়ার ছাত্রদের তীব্র বিক্ষোভ আকার ধারণ করেছে এবং ছড়িয়ে পড়েছে সব জায়গায়, দেশের ভিতরে, দেশে বলতে ইন দ্য ইউএস। বেশ কয়েকটি ক্যাম্পাসে এই বিক্ষোভ থামাতে পুলিশ জড়িয়ে গেছে। বিভিন্ন ক্যাম্পাস থেকে 4 শতাধিক শিক্ষার্থীকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে এমারসন কলেজ, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া, অস্টিন ইউনিভার্সিটি, টেক্সাস সবই রয়েছে। এই সমস্ত বিষয়ে আলোচনা করবো এবং আমার সাথে আলোচনা যোগ দিচ্ছেন প্রফেসর মোস্তফা সরওয়ার, প্রফেসর এমারেটস অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমার সাথে আরও আছেন মাহফ মেজবা, যিনি প্রেসিডেন্ট এবং লেবার ইউনিয়নের নেতা এবং প্রেসিডেন্ট অফ আসাল, উইচ বেসিকলি স্ট্যান্ড ফর অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেবার। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আমরা বেশ অনেক কিছু নিয়েই অনেক আলোচনা করবো আজকে, কিন্তু আমি আসলে ক্যাম্পাসে যে বিক্ষোভ চলছে এটি খুব ইন্টারেস্টিং একটি ব্যাপার। এই ব্যাপারটিতে আমি আলোচনা করব। অনেকে বলছেন যে এটি হচ্ছে হামাস এবং হুতি এবং হিজবুল্লাহ এটির ফান্ড করছেন এবং ইটস অ্যান্টাইসেমিটিক কথা উঠছি। অথচ কিন্তু আমরা জানি যে ক্যাম্পাসে যারা আছেন তাদের একটি বড় অংশই কিন্তু জুইশ স্টুডেন্টস, নন আরবস, নন প্যালেস্টিনিয়ানস। আমরা এটি দেখব কিছুক্ষণের মধ্যে। আমি প্রথম প্রশ্নে যাব। হামাসের একজন সিনিয়র নেতা খলিল আল হায়া অ্যাসিস্ট্যান্ট প্রেসকে এক সাক্ষাৎকারে বলেছেন, দিস ইজ দ্য বিগ নিউজ টুডে, আজকে সবচেয়ে বড় নিউজ। ইসরায়েলের সাথে 5 বছর বা তার চেয়েও বেশি সময়ের জন্য যুদ্ধবিরতি করতে রাজি আছে হামাস, তবে এর জন্য তারা কিছু শর্ত দিয়েছেন।
তারা বলেছেন 1967 সালের পর্যন্ত যেই পরিমাণ ভূখণ্ড ছিল তার এই পরিমাণ জায়গায় প্যালেস্টাইন প্রতিষ্ঠিত করতে হবে। দ্য টু স্টেট সলিউশনের যদি হয়ে থাকে তাহলে তারা দে ওয়ান্ট টু লে ডাউন দ্য আর্মস, তারা অস্ত্র ত্যাগ করবেন এবং শান্তির পথে যাবেন এবং রাষ্ট্র হিসাবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিতে হবে। তাহলে হামাস ছেড়ে দিবে অস্ত্র এবং রাজনৈতিক দলে রূপান্তরিত হবে। এই প্রস্তাব যুদ্ধবিরতি এবং বড় পরিসরে ভাবলে হামাসের একটি দ্বিরাষ্ট্র সমাধানের পথে হাঁটার কোনো ইচ্ছার ইঙ্গিত দেয় কিনা সেটি প্রথম আমি শুনতে চাবো আপনার কাছে। সেকেন্ডটি হচ্ছে নাকি এমনও হতে পারে নিজেদের আরও সংগঠিত করার জন্য তারা কৌশলে এই দীর্ঘ কাজ জন্য পরিকল্পনা করছেন। এটি যেরকম একটি প্রশ্ন, এটির সাথে আরেকটি প্রশ্ন হতে পারে, সেটি হচ্ছে যে তারা কিন্তু দাবি করেছেন যে দ্য ক্যাপিটাল হতে হবে জেরুজালেম, উইচ ইজ বেসিকলি এই ডিল ব্রেকার কাইন্ড অফ থিং। আপনার প্রাথমিক ইয়াটা আমি শুনবো, আপনার মন্তব্য শুনবো, তারপর আমার অন্য প্রশ্ন যাব। গোলাম মোস্তফা সরোয়ার। আচ্ছা, হ্যাঁ, মানে যে আপনার যে শেষের প্রশ্নটা আমি আগে উত্তর দিচ্ছি, যে উনি যে বলেছেন এটা মানে তারা সত্যিকার বিশ্বাস করছে না এটাকে একটা এক্সকিউজ, একটা সুযোগ হিসেবে গ্রহণ করে পরবর্তী পর্যায়ে তারা অর্গানাইজ করে, সেটা জানার কোনো উপায় নেই। তবে একটা জিনিস, যে তার এই বক্তব্যে হামাজের যে অরিজিনাল পলিসি তার কিন্তু 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে গেছে, কমপ্লিটলি অপোজিট। তারা আগে বিশ্বাস করতো ওয়ান রাষ্ট্র এবং সমস্ত যে যারা প্যালেস্টাইন থেকে প্যালেস্টাইনিয়ানদেরকে উৎখাত করা হয়েছে তাদের যে রাইট অফ রিটার্ন, এটাকে মেনে তাহলে দেখা যাবে যে ইটস নো লঙ্গার এ জুইশ স্টেট, ওখানে মেজরিটি হয়ে যাবে প্যালেস্টাইনিয়ানরা। এটাই ছিল হামাজের এতদিনের পলিসি। কিন্তু আজকের এই ব্যাপারে এটা একটা চেঞ্জ হয়ে গেল। তারা এখন টু স্টেট সলিউশনে মনে হয় বিশ্বাস করছে। এবং আমি অন দ্য সারফেস এটাকে অবিশ্বাস আমি করব না, কারণ তারা বলছে দে উইল লে আউট দেয়ার আর্মস, সমস্ত আর্মস রিটার্ন দেবে এবং তারা একটা রাজনৈতিক দলে পরিণত হবে। নট অনলি দ্যাট, তারা পিএলওর সদস্য হবে। দে উইল বি এ পার্ট অফ পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের পার্ট হবে, যেখানে ফাতা ইজ দ্য মেইন মেম্বার। কাজেই আমার যেন মনে হচ্ছে আমি একটা শান্তির পথ দেখছি। এবং ইসরায়েলের এখন যদি সে ধ্বংসযজ্ঞে আবার যায়, তাহলে আপনি প্রথমেই যে বললেন যে এই হলোকস্টের সার্ভাইভারদের ছেলে নাতিরা যে এত জঘন্য পর্যায়ে যেতে পারে, এটা কিন্তু আমাদের কল্পনার বাইরে। আমরা জানি যে একটা কথা বলে যে যেখানে একটা পরিবারে বাবা খুব অ্যাবিউসিভ হয়, বাচ্চাদেরকে পিটায়, হ্যাঁ, পরে দেখা যায় যে ওই বাচ্চাগুলো তাদের ছেলে মেয়েদেরকে পিটায়। এটা কিন্তু সাইকোলজির একটা স্টাডিতে মোটামুটি সর্বজন স্বীকৃত। তাহলে প্রশ্ন হল যে হলোকস্টে তোমাদেরকে যে অত্যাচার করেছে সেজন্য তো আমাদের মন, মানে আমার মন কাঁদে। আমি যখন এগুলো পড়ি আমি নিদারুণ দুঃখ পাই। কিন্তু ওই হলোকস্ট থেকে তুমি সার্ভাইভালদের নাতি ছেলেমেয়েরা, তোমরা এখন একটা নিরীহ জনগোষ্ঠী যার কোনো দোষ নেই, ইউরোপের ওই ক্রাইম, হিটলারের ওই ক্রাইম এবং জার্মানির ওই ক্রাইম এর সঙ্গে যাদের কোনো সংযোগ নেই, তাদেরকে তুমি, তাদের উপরে তুমি, জার্মানি তোমার উপরে যেটা করছে, ইউ আর ডুইং অলমোস্ট দ্য সেম। তুমি গাজাতে করছো কি? বাচ্চাদের, মেয়েদেরকে খাবারের দিচ্ছ না, পানি যেতে দিচ্ছ না, ওষুধ দিচ্ছ না, চিকিৎসা দিচ্ছ না, হাজার হাজার লোককে মেরে ফেলছো, সিভিলিয়ানদেরকে। এইটা কি তোমার শিক্ষা, হলোকস্টের শিক্ষা? আর হলোকস্টের এক্সকিউজ দিয়ে তুমি এই একটা জনগোষ্ঠীকে যার কোনো অপরাধ নেই, এই ইউরোপীয় কলোনিয়াল বদমাইশদের যে কারসাজিতে প্যালেস্টাইনিয়ান লোকদের কোনো হাত নেই, কোনো কিছু নেই, তুমি তাদেরকে ভিকটিম করে তাদের জায়গা দখল করে, মানে যারা অরিজিনাল লোক তাদেরকে উৎখাত করে, তাদেরকে ছিন্ন ভিন্ন করে। লুক অ্যাট ওয়েস্ট ব্যাংক, মানে ছোট ছোট 57 গ্রামস ভিলেজ, এগুলো তুমি করেছো। তারপরে তুমি গাজাতে যা করলে 75 ইয়ার্স ধরে, তোমার অত্যাচারের একটা লিমিট আছে। আমার মনে হয় যে ইউরোপে যে কলোনিয়াল পাওয়ারগুলো এর জন্য দায়ী, যারা অস্ত্র দিচ্ছে, যুক্তরাষ্ট্র। আমার দুঃখ হচ্ছে যে আমি যে দেশের অধিবাসী, সেই দেশের অস্ত্র 200 পাউন্ডার্স। ইমাজিন এর যে রেডিয়াস অফ ডিস্ট্রাকশন,
একটা হাইলি ডেন্স এলাকাতে যদি বম্ব থ্রো করা হয়, সিভিলিয়ান ক্যাজুয়ালিটিস হবে, তাহলে বাইডেন, হোয়াট আর ইউ ডুইং? ইউ ওল্ড সিনাইল গাই, ইউ হ্যাভ নো সেন্স, মানে হোয়াট টু ডু। মানে তুমি অস্ত্র দিচ্ছ এবং আবার 17 বিলিয়ন, 26 বিলিয়নের 17 বিলিয়ন যাচ্ছে ইসরায়েলের হাতে অস্ত্র কেনার জন্য এবং আমেরিকান অস্ত্র। তাহলে আমাদের লজ্জা থাকা উচিত। এখানকার আমি এই যে এর অপোজিশনে কিন্তু প্রচুর জুইশ লোক আছে, আমার প্রচুর বন্ধু আছে জুইশ বন্ধুরা, যারা এটাকে হেট করে, বাইডেনের এই কাণ্ড কারখানাকে তারা কন্ডেম করে। আমি তাদের সঙ্গে সুর মিলিয়ে বলছি যে বাইডেন, তুমি মিশিগানের জুইশ ভোটারের চিন্তা করছো, কিন্তু তুমি তো জর্জিয়াতে হেরে যাবে। জর্জিয়াতে বাঙালি ভোটে, বাঙালিদের 50,000 ভোট আছে জর্জিয়াতে, তার মেজরিটি প্রোগ্রেসিভ, এবং তারা যদি না দেয় তোমার 11,000 তো ধুলায় চলে যাবে। কাজেই আমার পরামর্শ, বাইডেন, তুমি তোমার ঘুম ভেঙে, তোমার সিনাইল গিরি বাদ দিয়ে, ইউ কাম এন্ড ডু এ সেন্সিবল গণহত্যা। তুমি তোমার হাতে রক্ত, এবং এই রক্ত এখন ধোয়ার এখনো সময় আছে ইমিডিয়েটলি। এবং আমি হামাসকে বলবো যে ফরগেট অ্যাবাউট দিস, তোমার মানে যে ডিস্ট্রাকটিভ অ্যাটিটিউড যেটা তুমি এখন বর্তমানে বলেছো, সেটা ভালো বলেছো, তোমাদের সদ্বুদ্ধি আসছে। 2 স্টেট সলিউশন, এ পিসফুল কোএক্সিস্টেন্স অফ দ্য 2 কান্ট্রি, আমরা তাহলে মাফ করে দেব পৃথিবীর সেন্সিবল পিপল। আমরা তোমাকে মাফ করব। 75 বছর ধরে তুমি যে জায়গা দখল করে আছো, যেটা আছো, সেটাকে আমরা স্বীকৃতি দেব। কাকে মাফ করে দিবেন? কিন্তু ওই ইসরায়েলকে মাফ করে দেব যে ওরা স্টেট হিসেবে থাকতে পারে। জি, ধন্যবাদ। আমি বিশ্বের একজন নাগরিক হিসেবে থ্যাংক ইউ। আপনার যে ইমোশন, মানে আপনি যে ইমোশন আছেন, আমার মনে হয় অনেকেই এটি একমত পোষণ করবেন। তার কারণ হচ্ছে আপনাকে নিরীহ প্যালেস্টিনিয়ানদের সমর্থন করতে হলে আপনাকে ইসরায়েলি হওয়ার দরকার নেই, আপনাকে মুসলিম হওয়ার দরকার নেই, আপনাকে একজন ভালো মানুষ হতে হবে। সর্বোপরি প্রথম কথা হচ্ছে একজন ভালো মানুষ হতে হবে। আপনি যদি দানব হন, যেটি আজকে ইসরায়েলি গভর্নমেন্ট করছেন, দেন তাহলে আপনার সাথে কোনো আলোচনায় বসে। আমি যেই কথা ছিলাম যে হিজবুল্লাহ এখন বলছেন তারা আলোচনায় বসতে আগ্রহী। দেয়ার আর সাম ইস্যুজ হিয়ার, বেশ কিছু ইস্যু নাম্বার 1, and this is a problem for the European and Zionist and neo-colonialism যারা আছেন তাদের জন্য। কিরকম? আপনি যেই মুহূর্তে বলবেন ঠিক আছে আমরা আলোচনায় বসবো, তাহলে কিন্তু তারা জানেন এই পর্যন্ত তারা যেটি করেনি সেটি তাদের করতে হবে। সেটি কি? হিজবুল্লাহকে একটি রাজনৈতিক দল হিসাবে স্বীকার করে নিতে হবে, এবং ইউ হ্যাভ টু বি অন দ্য সেম টেবল। আপনাকে একই আলোচনায় বসতে হবে, একই টেবিলে বসতে হবে, যেটা তারা করতে কখনোই আগ্রহী নন। তার কারণ এটি যারা যদি করেন পশ্চিমা বিশ্ব, তাহলে তাদের দ্য আদার গাই, দ্য ব্যাড গাইটা থাকবে না। এইটি হচ্ছে একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে আপনি যদি আলোচনায় কোনোদিনই না বসেন, আপনি সমস্যার সমাধান করবেন কিভাবে? আপনাকে তো আলোচনা টেবিলে আসতেই হবে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. একটি ইম্পর্টেন্ট খুবই ব্রেকিং নিউজ আছে, সেটি আমি এখন আলোচনা যাব। কারণ আপনি মিশিগান, জর্জিয়ার বাংলাদেশি ভোট, আমেরিকান ভোটের কথা বলছেন, ইলেকশনের কথা বলছেন, এবং বাইডেনের কথা বলেছেন। ইন্টারসেপ্ট একটি মেসেজ ইন্টারসেপ্ট করেছে বাইডেন প্রশাসনের, বাইডেনের, এবং তার দুমুখ যে নীতি সেটি বের হয়ে গেছে। আমি প্রথমে স্ক্রিনশটটা দেবো বাইডেনের। প্রথমে এটি যেটি আপনারা দেখছেন দর্শক, এখানে বেসিক লেখা আছে যে ইউনাইটেড, আপনারা জানেন কয়েকদিন আগে প্যালেস্টাইনের ফুল মেম্বারশিপ অস্বীকার করা হলো। মিসবা, আমি আপনার কাছে যাব, আপনার মন্তব্য এখানে খুব প্রয়োজন। ইয়াস, এখন এখানে যেটি বলছে, দ্য ইউনাইটেড স্টেট ইজ লবিং নেশন, বিভিন্ন লবি নেশনকে অনুরোধ করছেন যাতে তারা রিজেক্ট করেন প্যালেস্টাইনিয়ান ফুল মেম্বারশিপ, যাতে করে আমেরিকাকে ভ্যাটো না দিতে হয় ওইখানে বসে, সিকিউরিটি কাউন্সিলে বসে। দিস লবিং এফোর্ট রিভিলড এ কপিজ অফ আনক্লাসিফাইড স্টেট ডিপার্টমেন্ট কেবল অবটেইনড বাই ইন্টারসেপ্ট। আজকের ঘটনা এটি।
এটির সাথে আজ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে যেটা বলে থাকে, অর্থাৎ দ্বৈত মানে তাদের যে নীতি তাদের এবং যে তাদের কথার সেটার কোনো মিল নেই। কারণ তারা প্রকাশ্যে বলছেন টু স্টেট সলিউশন, ভিতরে বলছেন অন্যান্য স্টেটকে তারা গায়ানাকে অ্যাপ্রোচ করেছেন, পয়সা দিব, অর্থ দিব, শক্তি দিব, সব কিছু দিব, এবং আই থিঙ্ক হন্ডুরাসকে অ্যাপ্রোচ করেছেন তারা, কারণ হন্ডুরাসের সাথে মেক্সিকোর একটি ঘটনা ঘটেছে সম্প্রতি। মেক্সিকোর অ্যাম্বাসিতে ঢুকে তারা হন্ডুরাসের একজন নেতাকে গ্রেফতার করে নিয়ে গেছেন, যেটি অন্যায় এবং যেটি ইসরায়েল করেছে সিরিয়াতে বম করে সিমিলার। আমেরিকা বলছে হন্ডুরাসকে তারা মাফ করে দিবে, সমর্থন দিবে, করে এই ম্যাচ থেকে তারা বের করে নিয়ে আসবে যদি তারা আমেরিকার পক্ষে ভোট দেন, বিপক্ষে মানে ইসরায়েল রাষ্ট্র প্যালেস্টাইন রাষ্ট্র হওয়ার বিপক্ষে ভোট দেন। সো দ্যাটস ওয়ান। সেকেন্ড যেটি আছে সেটি আমি দেখাতে চাই সবার জন্য। While clarifying that President Joe Biden has worked vigorously, আমরা জানি প্রেসিডেন্ট বাইডেন বলে থাকেন I worked vigorously of a comprehensive peace that would resolve the Israel-Palestinian conflict. A diplomatic cable dated April 12 detailed U.S. talking point against UN for Palestinian statehood. মেজবা, আমরা মনে করেছিলাম, আমরা সবসময় জানতাম এবং আমরা সরবে শুনে আসছি যে এটি হচ্ছে আমেরিকান কনসিস্টেন্সি। তারা টু স্টেট সলিউশন চান, কিন্তু আদতে তারা চান না। এটি এই ইন্টারসেপ্টের বার্তা থেকে আমরা পরিষ্কার দেখতে পেলাম। আপনি কি বাই দ্য ওয়ে, এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, সেটি হচ্ছে আমার মনে প্রশ্ন ছিল তারা এটি কেন করতে গেলেন। তারা তো ভেটো দেওয়ার ক্ষমতা রাখেন, আরেকটি দেশের সমর্থন কেন লাগবে? যেটি বের হয়ে এসেছে কেবলের বাকি অংশ থেকে সেটি হচ্ছে বাইডেন ইজ ওয়ারিড অ্যাবাউট মিশিগান। বাইডেন এখন মিশিগানের ভোটিং ব্যাপারে খুব উদ্বিগ্ন 2024 সালের এই বছরের শেষে, এবং আর কোনো মতেই যাতে আর মুসলিম ভোট না হারাতে হয়, যার জন্য আমেরিকা ভেটো দিবে না, কিন্তু অন্য দেশকে অর্থ দিয়ে ভেটো দেওয়াবেন। হোয়াট ডু ইউ থিঙ্ক? হোয়াটস ইউর ওপিনিয়ন? হাউ হিপোক্রিটিক্যাল ইট ইজ? অ্যান্ড আমরা হোয়াট শুড উই লার্ন অ্যাবাউট ফ্রম দিস ইনসিডেন্ট? মাফ মেজবা, আপনার কাছে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইনফ্যাক্ট টিভিএনকে এবং টিভিএনের কলা কৌশলী সত্তাধিকারকে, এবং বিশেষ করে হাবিব ভাই অনুষ্ঠান খুবই ভালো অনুষ্ঠান, আমার ভালো লাগে। আর রফিক ভাইয়ের হেল্পের কারণে আজকে আমি let's get to the point please। সেজন্য ধন্যবাদ। বিষয়টা হচ্ছে এরকম, আজকে আপনি ইন্ট্রোডাক্টরিতে আপনি তিনটা বিষয়ের উপরে আমাদেরকে কথা বলেছেন। একটি ছিল স্টুডেন্ট ব্যাপারটা নিয়ে, দ্বিতীয়টা হচ্ছে হামাস এবং হুতিদেরকে নিয়ে, তৃতীয়টা হচ্ছে প্যালেস্টাইনের শেষ পর্যন্ত যে তাদের আন্ডারস্ট্যান্ডিং, আর তারা যে বলতেছে উই ওয়ান্ট টু সারেন্ডার ইফ উই গেট আওয়ার টু স্টেট সলিউশন। সো দিস থিং। কিন্তু আমি মনে করি এই বিষয়ে আমি এক্সপার্ট না হলেও আমার ফিলিংস হচ্ছে এমন যে এই তিনটা জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে স্টুডেন্টদের পার্টিসিপেশন। আপনারা জানেন এটা বাইডেন নয়, এনি ডেমোক্রেটিক প্রেসিডেন্ট অর এনি রিপাবলিকান পার্টি cannot do much about Palestine or anybody because আমেরিকার একটা পলিসি আছে, সেই পলিসি হলো ইসরায়েল ওরিয়েন্টেড পলিসি। এই পলিসি nobody can change, that is why Biden could not do much। বাইডেন যে করতে পারে নাই সেজন্য এটা গোড়া থেকে শুরু হলো, সেটা হচ্ছে এখন আইভি লীগ থেকে শুরু করে অল অ্যাক্রস আমেরিকার যে স্টুডেন্টগুলি শরিক হচ্ছে, এরাই একদিন এই দেশ চালাবে। আমি মনে করি এদের যে কাজ, এটাকে উৎসাহিত করা দরকার, এটাকে সাপোর্ট করা দরকার। এটার জন্য সাধারণ জনগণ যেভাবে প্যালেস্টাইনের পক্ষে রাস্তায় নেমেছেন, সেই হিসাবে আমাদের আইভি লীগগুলিতে, অন্যান্য কলেজে, ইনক্লুডিং এনিওয়ার young generation are talking about it, we should support it. Why? আপনার মনে আছে এরা এখন বলতেছে যে হামাস এবং হুতি আর giving them the funding in 1968. You remember in 1970 May 4th, Kent University in Ohio, there was a shooting. Why? Because they were protesting Vietnam War. That's correct. And ultimately Vietnam War was stopped. Now these students are asking only একটাই জিনিস তারা চাচ্ছে যে ইনভেস্ট করা হচ্ছে ইসরায়েলে, সেটাকে ডাইভেস্ট করার জন্য। এখন তারা বলতেছে যে ইট ইজ নট পসিবল, কিন্তু আসলে তো এটা তারা করছে। আপনি সাউথ আফ্রিকার কথা যদি মনে করেন, সেখানে 1984-এ
তারা সমস্ত ফান্ড, এভরি ইউনিভার্সিটি, এভরি অর্গানাইজেশন, এভরি big corporation would draw their funding. Why cannot they do this? Because it is for Palestine, because it is for Muslim, because it is for us. আমেরিকার রাজনীতির যেখানে সমস্যা সেটা হচ্ছে তারা সেফটির কথা বলে, কিন্তু আসলে এটা আমাদের সেফটির কথা তারা বলে না। তারা নিরাপত্তার কথা বলে, আসলে আমাদের কথা না। উন্নতির কথা বলে, আসলে আমাদের কথা না। এইটুকুই যদি আমাদের জনগণ, আমাদের প্রফেসর বলছেন জর্জের ভোট, ইয়েতে 100,000-এর উপরে ভোট মিশিগানে, we can do something. The question is that what is our choice? On the other side, telling that he would have done more, he would have made it flat by this time. If he was the president, he would have done, Hamas would have gone, it would have been a history long time ago, and he would have banned the Muslim all over the world forever. Even in February he gave a statement where he said that in America হবে only two religion's জন্য, Judaism and Christianism. All other religion will be banned. So আমাদের কোনো চয়েস নাই। What the choice is the student. If one day they can come and they can change the policy. হামাসের যে বর্তমানে যে সিদ্ধান্ত, two-state solution from river to the sea, stopping that ideology, I have no problem with that. The question is that will Israel agree what you mentioned related to the Jerusalem as the capital, 67 is the boundary, 253 resolution of the United Nations in 1952, 1948, 1967. Then the Jewish nation has not followed or has not obeyed any of the 200 resolution United Nations has passed. It is because of the US government. So US government has to change, the policy has to change, only then world will see some light at the end of the tunnel about the peace. ওকে, আপনি অনেক যুক্তিযুক্ত কথা বলেছেন, সত্যি কথা, বাট হিয়ার ইজ দ্য থিং। আপনি বলেছেন যে ট্রাম্প মানে আরও খারাপ আমাদের জন্যে, আরও ধ্বংসাত্মক, এবং তিনি এটি ইতিপূর্বে করে দেখেছেন। ইফ দ্যাট ইজ ট্রু, Biden has caused 30,000 deaths of women and children and innocent Palestinian. Yes. So, if আপনি যদি বলেন বাইডেন ট্রাম্প এর চেয়েও খারাপ, মেবি, বাট যারা দেখছেন, আমাদের ভিউয়ার যারা আছেন, আমি বলবো শো ইয়োর ভোটিং পাওয়ার। ইট ডাজেন্ট ম্যাটার আর এর চেয়ে কত খারাপ হবে। 30,000 মানুষ, বৃদ্ধ, বয়স্ক, ওমেন অ্যান্ড চিলড্রেন অলরেডি ডেড, তারা হামাস নন। আপনি জেনে শুনে সাধারণ মানুষের উপরে বোমা ফেলেছেন, একের পর এক ফেলে যাচ্ছেন ক্রমাগত। রাফাতে আজ আক্রমণ শুরু হয়েছে। দে স্টার্ট অ্যাটাকিং রাফা, দে বাম্বার্ডিং রাফা। আমি যখন শেষ দেখছিলাম 20 জন অলরেডি নিহত হয়েছেন। এর চেয়ে খারাপ আর কি হতে পারে? এর চেয়ে খারাপ যদি হয়, সেই খারাপই নিয়ে আসা উচিত। আমি থাকবো এই প্রসঙ্গে, আমি আসছি। I agree with you, but I disagree with you. We, the voter. I want to answer. I'm telling you. We are the vote. Now listen. We are the voter. Amra voter. We will decide. আপনি যদি ভোটে জয়ী হয়ে জমিদারের মতো আচরণ করেন, যেটি অনেক আগের কথা বলছি, সাম্রাজ্যবাদের কথা বলছি, then you should know যে আপনাকে ওই চেয়ারে বসিয়েছে কে। আমি আসছি এই প্রসঙ্গে। Just 1 minute, if you can, because this is very important. Muslim has ruled Spain for 700 years. After 700 years, one day they killed 3 million Muslims. Okay, I don't want to go into a different topic right now, but today Spain is one of the vocal, সবচেয়ে বেশি ভোকাল কিন্তু প্যালেস্টাইনের পক্ষে, which is surprising, very surprising. I'm coming to this. সবচেয়ে সারপ্রাইজ যদি ইউরোপে আমাকে বলেন, আমি ইউরোপিয়ান নেশনদের মধ্যে দুটি নেশন সারপ্রাইজ মি দ্য মোস্ট। একটা হচ্ছে স্পেন আর একটা হচ্ছে গ্রিস। গ্রিস আপনারা জানেন প্রিডমিনেন্টলি অর্থোডক্স খ্রিস্টান, তারা কখনোই মুসলমানের পক্ষে দাঁড়ায়নি। কিন্তু আপনি যদি এই কনফ্লিক্টে দেখেন, আপনি অবাক হয়ে যাবেন তাদের স্ট্যান্স, বিকজ they are just good people. Forget about Christianity, forget about Hinduism, forget about Muslim. You have to be a good people. আমি শুরুতেই বলেছিলাম আমি এই প্রোটেস্টের উপরে থাকবো। দেশের ইউনিভার্সিটি বলতে আমি যাব মোস্তফা সরোয়ার আপনার কাছে।
দেশের ইউনিভার্সিটিগুলোতে যে গাজায় যুদ্ধের বন্ধের সমর্থনে বিক্ষোভ চলছে তা সামাল দিতে কিন্তু বাইডেন প্রশাসন হিমশিম খাচ্ছেন। তারা মিডিয়ার সাহায্য নিচ্ছেন, পারছেন না, পুলিশের সাহায্য নিচ্ছেন, তারা পুলিশ আজকে কয়েকটি জায়গায় খুব কঠিনভাবে আক্রমণ করেছে এবং এটি অন্য সাধারণ মানুষের মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা যে দাবিগুলো করছেন সেগুলো হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে শুনলেন মাপ মির্জা বলেছেন যুদ্ধবিরতি এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতে ইসরায়েলিপন্থী মনোভাব এবং আর্থিক সম্পর্ক থেকে সরে আসে, এটি হচ্ছে তাদের দাবি। এটাকে অ্যান্টাই সেমিটিক বলা হচ্ছে, ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, যে চেষ্টা করছে এতে, এবং তারা বলছেন দিজ আর ফান্ডেড বাই হুতি। আপনি কিছুক্ষণ আগে বলেছেন এটা ফান্ড করছে হুতিরা, ফান্ড করছে হিজবুল্লাহ, এরা হচ্ছে অ্যান্টাই সেমিটিক। কিন্তু আমরা আদতে দেখছি যারা বিক্ষোভ করছেন তারা হচ্ছেন একটি বড় অংশ হচ্ছেন পিস ফর জুইশ ভয়েস ফর পিস, নট ইন আওয়ার নেম, দিজ আর বোথ জুইশ অর্গানাইজেশনস, অ্যান্ড তারা অ্যাক্টিভলি সেখানে যাচ্ছেন, প্রোটেস্ট করছেন, প্যালেস্টাইনিদের সমর্থে মার খাচ্ছেন, গ্রেফতার হচ্ছেন। তাদেরকে এখন বলা হচ্ছে যে অ্যান্টাই সেমিটিক। বাই দ্য ওয়ে ভিউয়ার যারা দেখছেন, আপনার এই কথাটি অনেকবার এখন এটি আরেকটি কথা শুনে গেছে ট্রাম্পের ফেক নিউজের মতো। অ্যান্টাই সেমিটিক কথাটি এখন অনেকদিন ধরেই আমরা শুনছি, অনেক বছর ধরেই, কিন্তু এখন খুব বেশি জোরে করে শুনবেন। অ্যান্টাই সেমিটিক যখন এই কথাটি শুনবেন আপনারা মনে রাখবেন যে এটা কিন্তু মুসলমান এবং অন্য কোনোদের জন্য তৈরি না, এটি হচ্ছে জুইশদের জন্য তৈরি, এবং এটা তৈরি করেছেন ইউরোপিয়ানরা। এটি তারা বলতে চান যে সেমাইট হচ্ছেন, জুইশরা হচ্ছে সেমাইট, কিন্তু তারা বলতে ভুলে গেছেন যে আরব আর অলসো সেমাইট অ্যাকর্ডিং টু জুইশ বুক অ্যান্ড ইসলামিক বুক। আপনাদের সবার জানা থাকবেন দ্য ফাদার অফ দিস টু রিলিজন অ্যান্ড দ্য ক্রিশ্চিয়ানিটি ইজ আব্রাহাম। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your flu and COVID shots and RSV if eligible. Because if you're wondering, should I get my flu and COVID shots? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ইব্রাহিম আলাইহিস সালাম আমরা বলে থাকি মুসলিম, এটা আব্রাহাম ইজ ইন দ্য ক্রিশ্চিয়ানিটি। উনার জন্ম হয়েছিল টাইগ্রিস রিভারের পাশে, যেটি বর্তমান সময়ের ইরাক। দিস ইজ অ্যাকর্ডিং টু জুইশ, মুসলিমস অ্যান্ড খ্রিস্টানস। এখানে দ্বিমত পোষণ করার কোনো উপায় নেই। দ্যাট মিনস হি ওয়াজ আরব। উনি কিন্তু মুভ করে গিয়েছিলেন প্যালেস্টাইনে, ফ্রম টাইগ্রিস রিভার টু প্যালেস্টাইন, তখন বলা হতো শাম। ওখানে তার সাথে ছিল দুজন মানুষ, স্যারা তার ওয়াইফ, এবং তার সাথে আরেকজন ছিল লুথ, ওকে, লাট বলে থাকেন অনেকে ইন ইংলিশে। সেখান থেকে তার দুটি ছেলে হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম। একজন ছিলেন ইসহাক এন্ড আইজাক, যেটা বলে আইজাক এন্ড ইসমাইল, ওকে। এই আইজাকের বংশধর হচ্ছে 12 ট্রাইব অফ ইসরায়েল, যাদের একটি অংশ চলে গিয়েছিল ইজিপ্টে, যেখানে ফেরাউনের মারধর খেয়ে তারা আবার প্যালেস্টাইনে ফিরে আসছিল। মূল কথা হচ্ছে তার যে আরেকটি ছেলে ইসহাক, সেটি কিন্তু মুসলমান ধর্মের বিস্তার করে। এইদিকে হাজারার ছেলে উনি। তার অর্থ হচ্ছে এই যে ফিলিস্তিন বলা হচ্ছে যে 12 ট্রাইব অফ নেশন, দিস গ্রুপ তারও আগে হলো আরব। সো আরবরাও সেমাইট। আপনি যদি আরবদের বিরুদ্ধে কিছু বলেন, দ্যাট শুড অলসো বি কনসিডার্ড অ্যান্টাই সেমাইট। ওকে, লেসন ফিনিশড। লেটস গো ব্যাক টু দ্য কোয়েশ্চেন। আমি যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম, এই যে অ্যান্টাই সেমিটিক লাগিয়ে তাদের দমন করার চেষ্টা করা হচ্ছে, ইভেন দো দে আর জুইশ, মানে হাস্যকরের একটি সীমা থাকে, এটা হলো মানে বিয়ন্ড লাফিং ম্যাটার। এতে কি কোনো সমস্যার সমাধান, কোনো সংকট হবে কিনা, এইটি একটি প্রশ্ন। কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে ক্যাম্পাসে একজন বাবা তার মেয়ের সম্বন্ধে কি বলছেন, যিনি বিক্ষোভে জড়িত আছেন, চলুন সেটি দেখে নেওয়া যাক। ক্যাম্পাস। My daughter did a right decision. If she rather to be arrested fighting for Palestine. ওকে, এই যখন মনোভাব, আপনি কি মনে করেন ধরপাকড় মারধর করে মিডিয়ার মাধ্যমে ভয় দেখিয়ে আক্রমণ করে জেলে ঢুকিয়ে এই সমস্যার সমাধান কি পার পাবেন কিনা? অ্যান্ড বাই দ্য ওয়ে, দিস ইজ নট বাইডেন, দিস ইজ রিপাবলিকান অ্যান্ড বাইডেন, আই মিন ডেমোক্রেটস, দুজনেরই সমস্যা, দুজনেই একই রাস্তায় আছেন। এখানে শুনবো মোস্তফা সরোয়ার আপনার কাছে। না, মানে যুক্তরাষ্ট্রের যে ফান্ডামেন্টাল যে অ্যামেন্ডমেন্ট নাম্বার 1 কনস্টিটিউশনের, যেটা হলো ফ্রিডম অফ স্পিচ, সেটা তো আমাদের একটা বিশাল সম্পদ, একটা ট্রেজার। যে ছাত্ররা ওখানে ডেমনস্ট্রেশন করছে তাদের তো বলার স্বাধীনতা থাকবে। এখানে
চাপিয়ে দেওয়া যে ও তুমি এর বিরুদ্ধে বলতে পারবে না, ওর পক্ষে বলবে, তাহলে তো এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এটা তো তাহলে আমরা তো আর যুক্তরাষ্ট্রে নেই, এটা তাহলে আমরা সেই হিটলারের জার্মানিতে কিংবা ওই নর্থ কোরিয়াতে। এই জিনিসটা যারা বুঝতে পারছে না যে যুক্তরাষ্ট্রের কিছু কিছু লোক যারা বেশ শিক্ষিত এবং খুব বর্ধিষ্ণু, তারা যে এটাকে ইম্পোজ করার চেষ্টা করছে যে মানুষের মুখ বন্ধ করে দেওয়া। কি বলে? যেটা আপনি বললেন যে অ্যান্টিসেমাইট। আরে আমরা ধর্মকে বাদ দিলাম, আমরা ক্রিশ্চিয়ানিটি, জুডাইজম কিংবা ইসলামকে বাদ দিলাম, ভাষা কি সালম, নাম তো এক সবার, বারাক, দুজনেরই বারাক। আপনি যদি ভাষা দেখেন হিব্রু এবং আরবি, দে হ্যাভ দ্য সেম রুট। আমাদের যেমন হিন্দি আর বাংলা, এরকম আর কি ওদের অবস্থা, যে সবই যেমন আমাদের যেটা হলো ইন্ডিয়ান যে প্রাকৃত থেকে আসছে। কাজেই এটা তো এস্টাবলিশড ফ্যাক্ট, তারা সবই হলো সেমাইট। কাজেই অ্যান্টিসেমিটিক বলতে শুধুমাত্র জু, তাহলে তো হবে না, তাহলে তো আবার ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ ধর্ম অথবা ভাষা। এটা কি ধরনের যুক্তরাষ্ট্র তাহলে? আমার প্রশ্ন যে এই ভাওতাবাজি দিয়ে, এই ফালতু কথা বলে ছাত্রদের যে ওপিনিয়ন মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেটাকে বন্ধ করে দেওয়া চলবে না। এটা এখানে ধোপে টিকবে না। কাজে এটাকে যদি তারা চেষ্টা করে, ফেলিওর ইজ এ মাস্ট। তার চেয়ে বড় ছাত্ররা কেন আর আজকে যাচ্ছে, এবং যেখানে বিরাট অংশ জুইশ, ভেরি ইন দি ফোরফ্রন্ট, যারা নেতৃত্বে আছে তার একটা বিরাট অংশ জুইশ ছেলেরা করছে। কেন করছে সেইটাই প্রশ্ন। যে দে হ্যাভ হিউম্যানিটি ইন দেয়ার হার্ট, তাদের মানবতা আছে। তারা দেখতে চায় না যে একটা নিরীহ জনগোষ্ঠী সিভিলিয়ানদেরকে পাইকারি গণহত্যা করা হবে এবং তাদেরকে মেইনড করে দেওয়া হবে। 75,000 ইনজিওর্ড, 34,000 ডেড, টোটাল আপনি ধরে দেখেন 100,000 ক্রস করে গেছে। কাজে এটা যে কোনো একটা বিবেক সম্পন্ন ছাত্র যারা ইয়াং, যাদের কনস্ট্রেইন্ট নেই, তারা তো এর প্রতিবাদ করবে। কাজে ওরা প্রতিবাদ যাতে না করতে পারে, সেজন্য তুমি প্রবলেমটাকে সলভ করো, সমস্যাটাকে সলভ করো। তুমি ওখানে অত্যাচার বন্ধ করো, ওখানে তুমি অস্ত্র দিও না। যুক্তরাষ্ট্র ডোন্ট গিভ ওয়েপন্স টু কিল দ্য সিভিলিয়ান। এটা হবে সলিউশন। বাইডেনের বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য রুট কজ, এবং সেই রুট কজের যে বর্তমানের সমস্যাটা সেটা সলভ করতে হবে। এখানে মানুষের মুখ বন্ধ করে দেওয়া ইয়াং জেনারেশনের, এটা একটা ফালতু, এটা কখনো কাজে লাগবে না। জি, ধন্যবাদ। মাহফুজ, আপনি লেবার ইউনিয়নের প্রেসিডেন্ট, লেবার ইউনিয়নের সাথে জড়িত ওতপ্রোতভাবে আজকে থেকে না, দশকের পর দশক থেকে। আপনার কাছে একটি প্রশ্ন। চীন সফর করেছেন ব্লিংকেন, যথাযথ যেটা আমরা শুনে থাকি সফর করার সময়, খুব ছোট হলেও কিছু উন্নতি হয়েছে, কিছু প্রোগ্রেস আমরা করতে পেরেছি। কিন্তু আমি খুব ভালো করে খেয়াল করলাম যে আমেরিকার অভিযোগ চায়নার প্রতি দুটি। একটি হচ্ছে অ্যাকচুয়ালি অভিযোগ বলবো না, এটি হচ্ছে উদ্বিগ্নতা। তারা উদ্বিগ্ন যে চাইনিজ যে এক্সপোর্ট আছে, চিপ এক্সপোর্ট, এটা আমেরিকার জব মার্কেটকে হুমকির মুখে ফেলেছে। আর আরেকটি হচ্ছে সেটি হচ্ছে যে চায়নার রাশিয়াকে সাপোর্ট বন্ধ করতে হবে। চায়নার সাপোর্ট না পেলে রাশিয়া এই যুদ্ধে বেশি দিন টিকতে পারবে না ইউক্রেনের সাথে। দুটি ব্যাপারে আপনার মন্তব্যটাকে আমি শুনতে চাচ্ছি। এখন বিষয়টা আসলে ওই আগেরটা থেকে একটু যদি টাচ করে আসি তাহলে ভালো হবে আমার। খুব দ্রুত। স্টুডেন্টদের বিষয়টা কিন্তু আপনাদেরকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। আমেরিকাকে চেঞ্জ করতে গেলে আপনি look at this year 435টা হাউজের ইলেকশন এবং 66 সেনেট ইলেকশন। Nobody is going to go against APEC money, Israeli money, Israeli law. So I think slow and steady, if these students can continue this fight, and I think they will, because these are very intelligent and smart students, they have no profit or loss here. They just want to do it for the real humanitarian and the real right thing for the United States. If you are most powerful, you should do the most fairest thing. That's the goal. So in that case, I just want to come back to what you just concluded. China is a power, undoubtedly. The gross domestic
revenue that America and Canada is almost same. Still dollar rules because there are more dollars on earth than any other currency. That is why America owe $28 trillion, half of which they owe to China. জি So China is powerful, but China's people, the structure, economical structure, and the people's living condition will take another 100 years to come equivalent of USA. That is where the problem of China is. America will always try to dominate China, which will be an impossible thing. But they will continue. They will always even আপনারা জানেন তাইওয়ান নিয়ে যে ঘটনাটা ঘটতেছে এখনো যেটা বিদ্যমান সেটা একই কারণেই তারা প্রটেস্ট করতেছে, তাইওয়ানকে সাপোর্ট করতেছে। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, রাশিয়া ইজ এ ভেরি পাওয়ারফুল কান্ট্রি। It used to be 1/2 of the world. Today it is 1/3 of the world. I don't know the economy that they have. It is not that bad compared to other European countries that do not. আমার মনে হয় না রাশিয়া বলবে যে চায়না আমার থেকে সরে গেছে বা আমেরিকা ইউক্রেনকে আরো আর্ম দিচ্ছে, we are going to stop the war. Russia, Putin is not a new guy in the bloc. He was the one who has been fighting America last 40 years. He's going to fight another 40 years if possible. So the idea that we come at the end of the day আজকের আলোচনায় আমার মতে যেখানেই যত কনফ্লিক্ট ইনক্লুডিং চাইনিজ টর্চার অফ উইঘুর মুসলিমস, Burmese torturing other Muslims, India is torturing the Muslims when they are bulldozing Indian houses. All this has to stop. Only the process will be through negotiations, through United Nations. Unfortunately, the way Israel does not follow. Israel is the only country that does not follow 100% of the United Nations resolution. I think the world must come together just to tell Israel that if you do not follow, you will be out of our chain and out of our help that we do, we support. Otherwise, we cannot control the way this world is now running. Things will go down. Third World War will start. I don't know when, but that is what it is with Iran and Israel fighting with each other. আপনি যেটা বলেছেন কথাটা অনেকখানি সত্য। এটা হচ্ছে আইডিয়ালিস্টিক সিচুয়েশনের জন্য রাদার সরি। হাউএভার দ্য প্রবলেম ইজ ইউএন যে চার্টার আছে, এই চার্টারের সবচেয়ে বরখেলাপি হচ্ছে ইসরায়েল, সেটি আপনি উল্লেখ করলেন। এবং এর সবচেয়ে বেশি ইসরায়েলের পরে যে এটি মানে বলে অ্যাবিউজিং পাওয়ার ইজ ইউএস। আমেরিকা সবচেয়ে বেশি করেছে, ভিটো পাওয়ার অ্যাবিউজ করেছেন তারা অন্যায়ভাবে সবসময় করে আসছেন। কাজে তাদের কাছ থেকে আপনি মানে এটা আশা করবেন সেটি বাতুলতা ছাড়া আর কিছু করার নেই। কিন্তু ইউনাইটেড নেশন একটি চার্টার আছে, চার্টার 6, ইউ ক্যান এক্সপেল এ মেম্বার, এবং সেটিরও একটি প্রসেস আছে যে বারবার বৃদ্ধাঙ্গুলি দেখাবে আপনাকে, কোনো নিয়ম নীতি মানবে না, তাকে এক্সপেল করতে পারেন আপনি। কিন্তু এক্সপেল কাকে করবেন আপনি? আমেরিকাকে, ইসরায়েলকে? ফর্মটাই তো করেছে আমেরিকা। আসছি, এই প্রসঙ্গ অনেক বড় এবং সেটি নিয়ে আলোচনা করা আরেকদিন করবো আমরা হয়তো, বাট ইটস আ ভেরি ভ্যালিড পয়েন্ট মিসবা, ভেরি ভ্যালিড পয়েন্ট, অ্যান্ড উই উইল টক অ্যাবাউট দিস। আমরা কথা বলবো এ ব্যাপারে। কদিন আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং আমাদের জানা মতে অসমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি যে ইরানকে Su-35 যুদ্ধ বিমান দেবে রাশিয়া, যেটি F-35 এর সমকক্ষ। ফোর্বসের সূত্র, ফোর্বস ম্যাগাজিনের সূত্র বলছে, ধারণা করা হচ্ছে 24টি যুদ্ধ বিমান দেওয়া যেতে পারে ইরানকে। আপনারা জানেন ইরানের উপরে এম্বার্গো দেওয়ার পরে ইরানের কিন্তু নতুন কোনো যুদ্ধ বিমান নেই। টামক্যাট F-18, সেটি বহু বছরের পুরান, 1979 সালের। F-8 কিছু আছে চাইনিজ মেড, MiG-21 আছে সেই মান্দাতা আমলের। এই যে এছাড়াও ইরানকে রাশিয়া আকাশপথে হামলা ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা দিবে বলে শোনা যাচ্ছে। এই বিষয়গুলো অস্বীকার করেছে তেহরান, কিন্তু আমরা জানি এই নিয়ে আলোচনা চলছে, কারণ আয়রন ডোম নামে যেটি আমরা শুনে থাকি সেরকম একটি ব্যাপার তারা ইরান তৈরি করতে যাচ্ছে। সামরিক শক্তিতে সেনা সদস্যের দিক থেকে ইরান এগিয়ে, তবে আকাশপথের শক্তিতে ইসরায়েলের থেকে পিছিয়ে ইরান। যদিও রাশিয়া ইরানকে সত্যি যুদ্ধ বিমান, অন্যান্য যুদ্ধ প্রতিরক্ষা
সরঞ্জাম দেয়, এর মানে কি ইরান বড় কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে বলে আপনি মনে করেন মোস্তফা সরোয়ার? না, মানে একটা জিনিস কি, টেকনোলজির ব্যাপারটা দেখতে হবে। যে আমরা জানি যে রাশিয়ার অনেক অস্ত্র আছে, কিন্তু আমরা বারবার বিভিন্ন যুদ্ধে, পৃথিবীর বিভিন্ন অ্যারিনাতে যুদ্ধে দেখেছি যে সেই অস্ত্রগুলো কিন্তু ওয়েস্টার্ন অস্ত্র, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অস্ত্রের সঙ্গে মানে টিকে থাকতে পারে না, কারণ টেকনোলজির দিক থেকে যুক্তরাষ্ট্র অনেক অ্যাডভান্স এবং ইউরোপ। এই কারণে যদিও এই সমস্ত অস্ত্র ইরান পেয়ে যাবে হয়তো, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় না যে সে অ্যাট পার আসবে ওয়েস্টার্ন সাপ্লাইড ওয়েপন্সের সঙ্গে। কাজে এটা একটা কনসিডারেশনে রাখতে হবে, কারণ যদি অস্ত্র ভালো না হয়, অস্ত্র পেয়ে গেল, যেমন আমরা দেখছি ইজিপ্টে মানে হেরে গেছে, আমরা দেখেছি যে বিভিন্ন এরিনাতে যেখানে যুদ্ধ হয় সেখানে মানে যুক্তরাষ্ট্র ভার্সেস রাশিয়ার প্রক্সি ওয়ারগুলোতে আমরা দেখছি যে যেটা হাই টেকনোলজি যুক্তরাষ্ট্রে সেটা টিকে থাকে। কাজে এটা ইরানকে কনসিডার করতে হবে। জি, ধন্যবাদ। আসলে মারামারি না করাই ভালো, যুদ্ধের দিকে না যাওয়া। আমি বুঝতে পেরেছি আপনি যেটি বলছেন, যে মানে যদি পরিস্থিতি শান্ত রাখতে হয়, এবং আসলে আলোচনায় হচ্ছে একটি সফল এবং আলোচনার মাধ্যমে সবকিছু করাটা হবে সব বুদ্ধিমানের। কারণ আপনি যদি, আমি দুর্বল হলেও আপনি যদি 10টি মারেন, আমি তো 2টি মারবো, কিন্তু দুদিকেই তো যান মালের ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই হবে না, যেটি একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। আপনাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক কথা রয়ে গেছিল, এর মাঝখানে আলোচনা করার সুযোগ নেই, সময়টি শেষ হয়ে গেছে আমি জানি। পরবর্তীতে আমরা আলোচনা করবো। আপনারা দুজন ভালো থাকবেন, দেখা হবে আপনাদের দুজনের সাথে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।